সেদিন রাতে হুট করেই ফুচকা খাওয়ার ক্রেভিং হয়, আর আমি তো বরাবরই ফুচকা লাভার। সব কাজ কাম ফেলে রেখে ফুচকা বানাতে চলে আসি। মাঝরাতে হুটহাট করেই আমার মাথায় এসব প্ল্যান চলে আসে, আর আমার কাছে এই শান্ত সময়টা ফুচকার জন্যই একেবারেই পারফেক্ট মনে হয়। যাই হোক, রেসিপিতে ফিরে যাই। আমি ফুচকার পুর বানানোর জন্য ফার্স্টে আলু সিদ্ধ করে নিলাম। এবার শসা, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, নাগামরিচ সবগুলো একবারে কেটে নিচ্ছি। আর আজকে আমি ফুচকাটা একটু স্পাইসি বানাবো, এজন্য আজকে ঝালটা একটু বেশি দেবো। আর এমনিতেই আমি ঝাল লাভার না, কিন্তু আজকে খুব ক্রেভিং হচ্ছে। এইদিকে আমার অবস্থা দেখো, রান্নাঘরে এসে আমার অবস্থা তো একদম 12টা, ঘেমে একাকার অবস্থা। আজকের ফুচকাতে এত বেশি ঝাল হবে কি বলবো। আমি এইখানে কাঁচামরিচ দিছি প্লাস নাগামরিচ 2টা দিছি, আবার টক বানানোর সময় ওইখানেও ঝাল অ্যাড করছি। আমার ফুচকার পুর রেডি। এবার আমি ফুচকাগুলো ভেজে নিব। এখানে আমি একটা একটা করে ফুচকা দিচ্ছিলাম, আর আম্মু সবগুলো ফুচকা ভেজে নিচ্ছে। এই ফুচকাগুলো আমি সুপার শপ থেকে কিনে আনছিলাম। তোমরা যে কোনো সুপার শপে গেলেই এই ফুচকাগুলো পেয়ে যাবে। কিছুই আমার প্রায় বানানো কমপ্লিট। এবার আমি ফুচকার জন্য টকটা বানিয়ে নিব। প্রায় 20 মিনিট তেঁতুলটা ভিজিয়ে রেখে এরপর তেঁতুলের পানিটা নিছি। এবার টকের ভিতরে আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। ধনেপাতা, নাগামরিচ, 2-3টা ফুচকাও অ্যাড করে দিছি। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগে টক মিষ্টি ঝাল ফুচকা, আর এজন্যই আমি এখানে সামান্য সুইটস টমেটো সস অ্যাড করে নিচ্ছি। আরো দিচ্ছি সামান্য লেবুর রস। আর দেখো এখানে টকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ফুচকাটা খেতেও অনেক বেশি মজা লাগছে, বিশেষ করে এই টকটার জন্য। ঝাল টক মাখামাখি করে প্লেটটা তো একদমই সাজানো শেষ, এখন শুধু ট্রাই করা বাকি। আর টক ঝাল লেবুর গন্ধে মুখে তো আমার পানি চলে আসছে। যাই হোক, আর দেরি না করে শুরু করি। এক কামড় দিতেই মনে হচ্ছিল এটা ফুচকা না, এটা আমার মুড ফিক্সার। আর এই দেখে দেখো, খাওয়ার আগ পর্যন্ত সবই ভালোই ছিল, এখন মনে হচ্ছে আমি আগুন খাচ্ছি। ভাইরে ভাই, এত ঝাল ছিল। আর এইদিকে আমার ভাই তো আমাকে দেখে হাসতেছিল, তবুও আমি বারবার খেয়ে যাচ্ছি। যাই হোক, আমার পেট ভরছে, মন ভরছে, এখন শুধু রাতের ঘুম আসলেই হয়। বাই দা ওয়ে, আমার ঝাল ফুচকার মিশন সম্পূর্ণ হয়েছে।